আজকে আমরা মাধ্যমিকের সমস্ত কবিতাগুলি থেকে যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম কবিতা রয়েছে অসুখী একজন, পাবলো নেরুদা। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? এর উত্তর হলো, যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপরে রয়েছে 2 নাম্বার, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? এর উত্তর হলো, স্পেনের সংগঠিত গৃহযুদ্ধের কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। এরপরে রয়েছে 3-এর দাগে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? এর উত্তর হলো, শান্ত হলো দেবতারা। এরপরে রয়েছে 4-এর দাগে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি রইল? এর উত্তর হলো, কাঠকয়লা। তারপরে রয়েছে 5-এর দাগে, অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেছেন? এর উত্তর হলো, অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছেন। তারপরে রয়েছে 6-এর দাগে, আমি তাকে ছেড়ে দিলাম। কথক ছেড়ে দিয়েছেন কাকে? না, একজন মেয়েকে বা তার প্রিয়তমাকে। তারপরে রয়েছে 7-এর দাগে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল কে? না, গির্জার এক নান। তারপরে রয়েছে 8-এর দাগে, তারপর যুদ্ধ এলো। যুদ্ধে খুন হলো কারা? না, শিশু আর বাড়িরা। তারপরে রয়েছে 9-এর দাগে, সে মেয়েটির মৃত্যু হলো না। সে মেয়েটি বলতে বোঝানো হয়েছে কাকে? না, কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে। তারপরে রয়েছে 10-এর দাগে, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল কত বছর? না, 1000 বছর ধরে। তারপরে রয়েছে 11-এর দাগে, শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে কি করছিল? না, ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। তারপরে রয়েছে 12 নম্বর, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। পাথরের মূর্তিটি কারা বা কি? না, এটা হচ্ছে কার? না, দেবতার। তারপরে রয়েছে 13-এর দাগে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। অসুখী একজন কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন? এর উত্তর হলো, কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহুদূর চলে গেলেন। এরপরে রয়েছে 14-এর দাগে, বৃষ্টিতে ধুয়ে দিল। কি ধুয়ে দিল? এর উত্তর হলো, কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল। এরপরে রয়েছে 15 নম্বর, নেমে এলো তার মাথার উপর। মাথার উপর কি নেমে এলো? এর উত্তর হলো, অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত নারীর মাথার উপর একটার পর একটা বছর পাথরের মতো কিন্তু নেমে আসার কথা এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে 16 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? এর উত্তর হলো, অসুখী একজন কবিতায় যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলো, কথকের অপেক্ষায় থাকা মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। তারপরে রয়েছে 17 নাম্বার, শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে কি করেছিলেন? এর উত্তর হলো, অসুখী একজন কবিতার শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, যেন স্বপ্ন দেখছিলেন। তারপরে রয়েছে 18 নম্বর, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কি উল্টে পড়লো? এর উত্তর হলো, অসুখী একজন কবিতায় 1000 বছর ধরে ধ্যানস্থ স্বপ্নে বিভোর পাথরে দেবতারা যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ল। এরপর রয়েছে 19-এর দাগে, সব চূর্ণ হয়ে গেল। কিভাবে চূর্ণ হয়ে গেল? এর উত্তর হলো, কবিতার যুদ্ধের প্রচণ্ড রায় কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। এরপরে রয়েছে 20-এর দাগে, যেখানে শহর ছিল সেখানে আজ কোন দৃশ্য? এর উত্তর হলো, যেখানে শহর ছিল যুদ্ধ পরবর্তী ধ্বংস পরিপূর্ণ, সেই শহরে আজ শুধু ছড়িয়ে আছে কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের কালো দাগ। আমি কিন্তু আর 3 নম্বরের প্রশ্নগুলি বলছি না। 3 নম্বরের জন্য যে সাজেশন তা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু প্লে লিস্ট জানিয়ে দেখে নিবে। এরপরের কবিতা রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে? না, শঙ্খ ঘোষ। এরপরে রয়েছে 2-এর দাগে, আমাদের ডান পাশে ড্যাশ। এর উত্তর হলো ধস। 3 নম্বর রয়েছে, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? এর উত্তর হলো, কবি কাছে দূরে শিশুদের সব ছড়িয়ে থাকার কথা বলেছেন। এরপরে রয়েছে 4-এর দাগে,
আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হলো জলই পাষাণ হয়ে আছে। তারপরে রয়েছে 5-এর দাগে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? এর উত্তর হলো আমাদের আর কোনো পথ না থাকায় অর্থাৎ মৃত্যুর মুখোমুখি হয়ে আমাদের একমাত্র করণীয় পরস্পরের হাতে হাত রেখে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। এরপরে রয়েছে 6-এর দাগে আমাদের বাঁয়ে রয়েছে ড্যাশ কি না গিরিখাত। 7 নম্বর রয়েছে আমাদের মাথায় আছে ড্যাশ বোমারু বিমান। এরপরে রয়েছে আমাদের পায়ে পায়ে রয়েছে কি না হিমানির বাঁধ। তারপরে রয়েছে ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কী ছড়ানো রয়েছে না শিশুদের সব। তারপরে রয়েছে 10 নম্বর আমাদের পথ নেই আর, উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হলো কোনো উপায় নেই। তারপরে রয়েছে আমাদের পথ নেই কোনো, এ কথা মনে হয়েছে কেন? এর উত্তর হলো সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে এ কথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, যে কোনো দিকে পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে। তারপরে রয়েছে 12-র দাগে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কবিতার কথকের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? এর উত্তর হলো বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের মনে এমন প্রশ্ন জেগেছে কারণ ব্যথাতুর চোখ মেলে তিনি চারিদিকে আত্মযুদ্ধের শবদেহ দেখছেন। তারপরে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কি? এর উত্তর হলো বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য বিপদকে সম্মিলিতভাবে প্রতিহত করা, শক্তি সংগ্রহ করা। এরপরে রয়েছে 14-র দাগে আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না? এর উত্তর হলো দরিদ্র, ঘরহারা, স্বজন বিয়োগে ক্লিষ্ট নিবৃত মানুষের কথা কেউ জানে না, কেউ তাদের খবর রাখে না। তারপরে রয়েছে 15 নম্বর কিছুই কোথাও যদি নেই, কোথাও কিছু না থাকার মতো অবস্থা, তখন কি করণীয়? এর উত্তর হলো চারিদিকে অসীম শূন্যতার হাহাকারে দিনে যে কজন মানুষ রয়েছে তারা যেন হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেন, সংঘবদ্ধভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেন। তারপরে রয়েছে এখান থেকে দেখো আবার সেই 2+1 বা 1+2 3 নম্বরের প্রশ্ন, এগুলি কিন্তু বলছি না, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, সেখানে কিন্তু সমস্ত বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিবে। এরপরের কবিতা রয়েছে আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? এর উত্তর হলো নিজের প্রতি। তারপরে রয়েছে 2-এর দাগে এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? এর উত্তর হলো এখানে ওরা বলতে তথাকথিত সভ্য মানুষদের বোঝানো হয়েছে, এরা কৃতদাস কেনাবেচার কারবার করে, সভ্য বলে আখ্যাত হলো এরা স্বভাবে বর্বর নির্লজ্জ মানুষ। তারপরে রয়েছে 3-এর দাগে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, কে ঘোষণা করলো? এর উত্তর হলো গুপ্তগহ্বর থেকে বেরিয়ে আসা পশুরা। তারপরে রয়েছে 4-এর দাগে সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী কি? শূন্যস্থান রয়েছে না ক্ষমা করো। তারপরে রয়েছে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? এর উত্তর হলো তোমার মানবরূপ। তারপরে রয়েছে 7 নম্বর সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? একই প্রশ্ন রিপিট হয়ে গেছে না ক্ষমা করো। তারপরে রয়েছে এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? এর উত্তর হলো যুগান্তরের কবি এতদিনের অবজ্ঞার আড়ালে থাকা মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে সভ্যতার শেষ পুণ্যবাণী ক্ষমা করো উচ্চারণের দ্বারা সমস্ত অন্যায় অত্যাচার ও নিষ্ঠুরতার অবসান ঘটিয়ে নতুন দিগন্তের আগমনের আশায় বুক বেঁধেছেন। তারপরে রয়েছে পরের দাগে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কী? এর উত্তর হলো সন্ধ্যাবেলা। তারপরে রয়েছে 10-এর দাগে পঙ্কিল হলো ধূলি, কীভাবে কোথায় ধূলি পঙ্কিল হলো? এর উত্তর হলো আফ্রিকার রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার বাষ্পাকুল অরণ্য পথে ধূলি পঙ্কিল হলো। এরপর রয়েছে 11-এর দাগে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কে চিরচিহ্ন দিয়ে গেল? এর উত্তর হলো বিভৎস কাদার পিণ্ড। তারপরে রয়েছে 12-এর দাগে সমুদ্র পাড়ে কোথায় পূজার ঘণ্টা বাজছিল? এর উত্তর হলো মন্দিরে ঘণ্টা বাজছিল। তারপরে রয়েছে 13-এর দাগে মন্দিরে পুজোর ঘণ্টা কাদের নামে বাজছিল? এর উত্তর হলো সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। তারপর রয়েছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবির সঙ্গীতে কী বেজে উঠেছিল? এর উত্তর হলো কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তারপরে রয়েছে 15-এর দাগে
শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। কে কীভাবে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল? এর উত্তর হলো আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দু ভিনিনাদে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল। তারপরে রয়েছে পরের দাগে পশুরা বেরিয়ে এলো কোথা থেকে? এর উত্তর হলো গুপ্ত গুহর থেকে। তারপরে রয়েছে নখ যাদের তীক্ষ্ণ। কাদের নখ তীক্ষ্ণ? না, মানুষ ধরার দলদের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কী নিয়ে এসেছিল? না, লোহার হাতকড়ি নিয়ে। এরপরে রয়েছে 19 নম্বর, গর্বে যারা অন্ধ তোমার। কার চেয়ে অন্ধ? না, সূর্যহারা অরণ্যের চেয়ে। তারপরে রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। ইতিহাস অপমানিত কেন? এর উত্তর হলো পরাধীনতার গ্লানিতে মানুষের সম্মানহীনতায় আফ্রিকার ইতিহাস অপমানিত। এরপরে রয়েছে নতুন সৃষ্টিকে বরাবর বিধ্বস্ত কে করেছিলেন? না, এর উত্তর হলো আদিম যুগের স্রষ্টা। তারপরে রয়েছে ছিনে নিয়ে গেল তোমাকে। কে ছিনিয়ে নিয়ে গেল? না, রুদ্র সমুদ্রের বাহু। তারপরে রয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? না, প্রাচীর ধরিত্রীর বুকের থেকে। এরপর রয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? না, আফ্রিকাকে। তারপর রয়েছে আফ্রিকাকে ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে কোথায় বাঁধা হয়েছিল? না, বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তপুরে। এরপরে রয়েছে বাঁধা হয়েছিল বনস্পতির নিবিড় পাহাড়ায়। কাকে বাঁধা হয়েছিল? না, আফ্রিকাকে বাঁধা হয়েছিল। এরপর রয়েছে সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে। কি সংগ্রহ করেছিল? না, দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। এরপরে রয়েছে চিনো ছিলে জল স্থল আকাশে। কি চেনার কথা বলা হয়েছে? এর উত্তর হলো দুর্বোধ সংকেত। এরপরে রয়েছে সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? এর উত্তর হলো আফ্রিকার নিবিড় অরণ্য অঞ্চলের কথা বলা হয়েছে। এরপরে রয়েছে প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল। কোথায় মন্ত্র জাগাচ্ছিল? এর উত্তর হলো আফ্রিকার চেতনাতীতে মনে। তারপরে রয়েছে 31 নম্বর, বিদ্রুপ করেছিলে ভীষণকে। কে ভীষণকে বিদ্রুপ করেছিল? এর উত্তর হলো আফ্রিকা বিরূপের ছদ্মবেশে প্রাকৃতিক ভয়ালতা ও ভীষণতাকে বিদ্রুপ করেছে। এরপরে রয়েছে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে অভিষেক করিলা কুমারে। কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? এর উত্তর হলো গঙ্গোদক দিয়ে রাজা কুমারকে অভিষেক করলেন। তারপরে রয়েছে এ অদ্ভুত বার্তা। অদ্ভুত বার্তাটি কি? এর উত্তর হলো ইন্দ্রজিতের ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। এরপরে রয়েছে 3 দাগে এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এর উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশে পুত্র জীবিত থাকা সত্ত্বেও পুত্রের পরিবর্তে পিতার যুদ্ধক্ষেত্রে গমনকে কলঙ্ক বলে চিহ্নিত করেছেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ। তারপরে রয়েছে ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? না, প্রমীলা। তারপরে রয়েছে হাই বিধি বাম মম পথে। বক্তার এমন মন্তব্যের কারণ কি? এর উত্তর হলো এখানে বক্তা হলেন লঙ্কাধিপতি রাবণ। ইন্দ্রজিৎ পূর্বে দুবার রামচন্দ্রকে পরাজিত করেন, কিন্তু দেবীর কৃপায় তিনি পুনরায় জীবিত হয়ে বীরবাহুকে হত্যা করেন। বিধি অর্থাৎ ভাগ্যদেবতা তার প্রতি বিরূপ বলেই তিনি এমন মন্তব্য করেছেন। এরপরে রয়েছে 6 দাগে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিল? এর উত্তর হলো ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ ও লঙ্কাধিপতি রাবণের যুদ্ধ সংবাদ জানাতে এসেছিলেন। এরপরে রয়েছে 7 দাগে অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হলো প্রথম স্বর্গ। তারপরে রয়েছে 8 দাগে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বক্তার এমন মন্তব্যের কারণ কি? এর উত্তর হলো জলে কোনো পাথর পড়লে যেমন তা ভেসে ওঠে না, তেমনি কোনো মৃত ব্যক্তির পক্ষ বেঁচে ওঠা সম্ভব নয়। বিধাতা বিরূপ বলেই একমাত্র তা সম্ভব। এই কারণেই বক্তা এমন অক্ষপোক্তি করেছেন। তারপরে রয়েছে এ মায়াপিত বুঝিতে না পারি। কোন মায়ার কথা বলা হয়েছে? এর উত্তর হলো কি করে রামচন্দ্র মোরও পুনরায় বাঁচিয়া উঠেছে এ মায়া মেঘনাদ বুঝতে পারছে না। তারপরে রয়েছে নতুবা বাঁধিয়ে আনি দিবরাজ পদে। কাকে বাঁধিয়ে আনার কথা বলা হয়েছে? এর উত্তর হলো মেঘনাদ রামচন্দ্রকে বাঁধিয়ে আনার কথা বলা হয়েছে। এরপরে রয়েছে 11 দাগে কে কবে শুনেছে লোকমরি পুনঃবাঁচে। বক্তার এমন মন্তব্যের কারণ কি?
এর উত্তর হলো রামচন্দ্রের মৃত্যুর পরও যে পুনরায় বাঁচিয়ে উঠেছেন এই প্রসঙ্গে কিন্তু এই মন্তব্যটি করা হয়েছে। তারপরে রয়েছে 12 দাগে এক কলঙ্ক পিত খুশিবে জগতে বক্তা কোন কলঙ্কর কথা বলেছেন, বা রয়েছে হাসিবে মেঘবাহন রুশিবেন দেব অগ্নি, মেঘবাহনের হাসার কারণ কি? এর উত্তর হলো মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক কবিতায় পুত্র মেঘনাদ জীবিত থাকাকালীন পিতা রাবণকে যুদ্ধক্ষেত্রে গমন করিলে মেঘনাদ বাহন কিন্তু ভাষার কথা বলা হয়েছে। এরপরে রয়েছে 13 দাগে একই সাজে আমারে, বক্তা কিনা সাজার কথা বলেছে, বা হাধিক মোড়ে বক্তার ধিক্কারের কারণ কি? এর উত্তর হলো শত্রুজল যখন স্বর্ণলেখা ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননের সময় কাটাচ্ছে, এই কথা ভেবে বক্তা ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছে। তারপরে রয়েছে 14 দাগে বেঁধেছিতে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে, কোন বাঁধনের কথা বলা হয়েছে? এর উত্তর হলো অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত এই উদ্ধৃতাংশে ইন্দ্রজিৎ এবং প্রমিলার সম্পর্কের বাঁধনের কথা বলা হয়েছে। এরপরে রয়েছে 15 দাগে বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী হলেন প্রমিলা। তারপরে রয়েছে কাঁপিল লঙ্কা কাঁপিল জলদি, কাঁপার কারণ কি? অথবা এই প্রশ্নটি এভাবে আসার সম্ভাবনা রয়েছে পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এর উত্তর হলো ইন্দ্রজিৎ ধনুকের টঙ্কারে লঙ্কা জলদি কাঁপিয়া উঠিয়াছিল, এই প্রসঙ্গে কিন্তু কথাটি বলা হয়েছে। তারপরে রয়েছে নাদিলা করবুর দল হেরি বীর বলে মহাগর্বে, করবুর দল আওয়াজ করেছিল কেন? মহাগর্বের কারণ কি? এর উত্তর হলো অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশে রাক্ষস দলেরা মেঘনাথকে বীর সাজে দেখে মহাগর্বে আওয়াজ করছিল। তারপরে রয়েছে 18 দাগে তাই আমি জানানু অকালে ভয়ে জাগিয়েছিলেন কুম্ভকর্ণ, কাকে জাগিয়েছিলেন? না কুম্ভকর্ণকে। তারপরে রয়েছে দেহতার দেখো সিন্ধুতুরে ভূপতিত, ভূপতিত ছিলেন কে? না কুম্ভকর্ণ। তারপরে রয়েছে আগে পূজা ইষ্টদেব, কে আগে ইষ্টদেবের পূজা করার কথা বলা হয়েছে, বা কেন ইষ্টদেবের পূজা করার কথা বলা হয়েছে? এর উত্তর হলো রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করিবার পূর্বে রাবণ তার পুত্র মেঘনাথকে প্রথমে ইষ্টদেবতা অগ্নির পূজা করিবার কথা বলেছেন। তারপরে রয়েছে গুচাবো এই অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? এর উত্তর হলো রামের সৈন্যরা যখন স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বামাদলের মাঝে সময় কাটিয়েছিলেন, তার এই আচরণকে অপবাদ জানিয়েছেন। তারপরে রয়েছে 22 দাগে শেষ তারে রাখে পদাশ্বরে যুথনাথ, এই কথাটি কে বলেছে বা কার সম্পর্কে বলা হয়েছে? না ব্রতকে। আজকে এই 4টি কবিতা থেকে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করা হলো, যেমন রয়েছে অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা আর অভিষেক। বাকি যে কবিতাগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা এর পরের দিন আলোচনা করব।